পুচু পুচু সোনা আসো 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 আমার কাছে আসো পুচু সোনা। তো আমার আমার লক্ষ্মীটা অসুস্থ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি, কিন্তু মনটা ভালো নেই, কারণ আমার পুচু সোনা অসুস্থ। 3-4 দিন হলো সে কিচ্ছু খায় না, অল্প একটু করে মুখে নেয়, তারপর আর কিছু খেতে চায় না, সারাদিন সে না খেয়ে থাকে। আমি গত 3 দিন আগে তাকে ডাক্তারও দেখিয়েছি, ডাক্তার হচ্ছে ওকে কৃমির মেডিসিন দিয়েছে, আর হচ্ছে একবার একটু বমি করেছিল, বমির মেডিসিনটা দিয়েছে। কিন্তু 3-4 দিন যাবৎ মেডিসিন খাওয়ার পর সে কিচ্ছু খেতে চাচ্ছে না, এখন পর্যন্ত সে কিচ্ছু খায় না। আমার খুব ভয় লাগতেছে, ওর জন্য অনেক চিন্তা হচ্ছে। দেখুন, সে হচ্ছে এত চঞ্চল ছিল, তো এক জায়গায় তাকে রাখাই যেত না, সে হচ্ছে দৌড়াদৌড়ির উপর থাকতো, তারপর কামড়াকামড়ির উপর থাকতো, দৌড়ে এসে আমাকে পায়ে কামড় দিতে চাইতো, কামড় দিয়ে না, বাট ওরা ছোট বাচ্চা তো কামড়াকামড়ি করতে পছন্দ করে। আর হচ্ছে দৌড়ে এসে পায়ের কাছে বসে থাকতো। আর এখন সে এত নিস্তেজ হয়ে গেছে যে তাকে অনায়াসে আমি ধরতে পারতেছি, অনায়াসে সে আমার কাছে চলে আসতেছে। ও মনে করতেছে ওর মা আমি। যাই হোক বন্ধুরা, আমি তো ওর মাই, কারণ আমি ওর দায়িত্ব নিয়েছি, যেহেতু আমি ওকে আমার সন্তানের মতোই মানুষ করতেছি, সন্তানের মতোই দেখাশোনা করতেছি। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাকে পরামর্শ দিবেন যে বিড়াল না খাওয়া দাওয়া বন্ধ করে দিলে ওকে কী খাওয়াবো। কালকে থেকে অবশ্যই আমি ওকে স্যালাইনের পানি খাওয়াচ্ছি। স্যালাইনের পানি দিলে কি হয়, ও খেতে চায় না। ও তো ছোট বাচ্চা, আর বিড়াল কি বুঝে যে স্যালাইনের পানি খেতে হয়। আর স্যালাইনের পানিটা একটু লবণাক্ত, এর জন্য হচ্ছে ও পছন্দ করে না, ওকে জোর করে খাওয়াতে হচ্ছে। এদিকে তাকাও বাবু, এই যে দেখুন আমার পুচু সোনা, ওর চোখ দুটা এত মানে দেখলেই মায়া লাগে, এত অসুস্থ হয়ে গেছে ও। আপনারা সবাই দোয়া করবেন আর পরামর্শ দেবেন যে ওকে কি খাওয়ালে ও খেতে চাইবে। ওর জন্য আমি বাইরে থেকে ক্যাট ফুড কিনে আনছি, তারপর পাউচ কিনে নিয়ে আসছি, তারপর আরেকটা কি যেন চকলেটের কি যেন পাওয়া যায়, বললো যে এটা খেলে রুচি হবে বা খেতে চাইবে, মজা লাগবে, সেটা কিনে নিয়ে আসলাম। আমি ওকে খাওয়ানোর জন্য ওর জন্য সব কিছু আনতেছি, যে ও কোনটা খাবে। একজন মানুষ হলে, জ্বর আসলে বা অসুস্থ হলে তাকে ভাত খাওয়ানো যায় না, বাইরে থেকে ফল আনতে হয়, যা ইচ্ছা তাই, যা খেতে চাই তাই এনে দেওয়া হয়। কিন্তু ও তো বিড়াল, ও তো হচ্ছে ফল টল খেতে পারে না, তাই ওর জন্য হচ্ছে ওদের যে খাবারগুলো আছে সেই খাবারগুলো এনে এনে আমি ওকে খাওয়ানোর জন্য ট্রাই করতেছি, কিন্তু তারপরও সে হচ্ছে খাচ্ছে না, অল্প একটু করে মুখে নেয়, তারপর আর খেতে চায় না, এই অবস্থা চলতেছে। আর ডক্টর ওকে যে মেডিসিনটা দিয়েছিল বমির, আমি আসলে বুঝতে পারি না এটা বমির মেডিসিন, কারণ সে একদিন মাত্র বমি করেছিল, তাও অল্প একটু, যেদিন ডক্টর দেখাতে নিয়ে গেছিলাম ভয়ে বমি করছে বলে। কিন্তু বুঝলাম না ডক্টর ওকে বমির মেডিসিন কেন দিল। একদিন মাত্র অল্প একটু বমি করেছে, তারপর আর বমি করেনি। আমি মেডিসিনটা কত কষ্ট করে খাওয়াচ্ছি, অর্ধেক অর্ধেক মেডিসিন খাওয়াতে বলছে 12 ঘন্টা পর পর। এই মেডিসিন খাওয়াতে গিয়ে আমার বাবুটা অনেক কান্না করে, অনেক চিল্লাচিল্লি করে, অনেক কষ্ট হয় আমার ওকে হচ্ছে মেডিসিন খাওয়াতে গিয়ে। তারপরও অনেক কষ্টে আমি মেডিসিন খাইয়েছি। এখন হচ্ছে ওকে কৃমির মেডিসিন দিয়েছে, একটা সিরাপ দিয়েছে, সেই সিরাপটা
29 তারিখ আবার ডেট খাওয়ানোর, 14 দিন পর পর খাওয়াতে হয়। এখন একবার খাইয়েছি, আর একবার হচ্ছে 29 তারিখে ডেট আছে খাওয়ানোর। যাই হোক বন্ধুরা, আপনারা সবাই দোয়া করবেন আমার এই বাচ্চার জন্য, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ও যেন বেশি করে খাবার খেতে পারে। আর আমার এই বাচ্চা এত সুন্দর খাবার খায়, খাবার খেয়ে একদম পেট মানে বলের মতো হয়ে যায়। তো আমি দেখে অনেক করতাম যে মাশাআল্লাহ আমার বাচ্চাটা কত সুন্দর খাওয়া শিখে গেছে। আর সেই বাচ্চা আমার কিচ্ছু খাচ্ছে না, দেখুন সে যে পারলে ও কিন্তু আমার বুকের উপর ঘুমাচ্ছে 2-3 দিন হলো। ওকে আমি আমার নিজের বাচ্চার মতো দেখতেছি। দেখুন এই যে আমার বাচ্চাটা দেখুন কোথায় শুয়ে আছে। এই বাচ্চাকে দেখলে মনে হয় যে কত অসহায়, কত কষ্টে আছে। আল্লাহ ওকে হেফাজত করো, আল্লাহ ওকে তুমি ভালো করে দাও। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।